মহাজাগতিক রাক্ষসে গ্রহাণু বিজ্ঞানীদের কাছে এক বড় চিন্তার বিষয় হয়ে উঠেছে। মহাবিশ্বে এমন কিছু রাক্ষসে গ্রহাণু আছে যে সমস্ত গ্রহাণুগুলি নিমিষের মধ্যে একটি গ্রহকে শেষ করে দিতে পারে। সেই ধরনের তীব্র গতিতে ধেয়ে আসা গ্রহাণুকে ঠেকায় কার সাধ্য? বিস্তীর্ণ মহাশূন্যকে ভেদ করে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে সামনের দিকে এগিয়ে যায় এই সমস্ত গ্রহাণুরা, আর সামনে যাকে পায় তাকে সজোরে ধাক্কা মারে। তীব্র গতিতে নিমিষে সেই গ্রহাণুর ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে কোনো একটি গ্রহ বা উপগ্রহ, আর এই ধাক্কার অর্থই হচ্ছে ধ্বংস। ধরুন এমন এক রাক্ষসে মহাজাগতিক গ্রহাণু যদি পৃথিবীর দিকে ধেয়ে আসে, কি হবে তাহলে পৃথিবীর? কি হবে মানব সভ্যতার? তাহলে কি একটি গ্রহাণুর ধাক্কায় ধ্বংস হয়ে যাবে পৃথিবী আর তার মানব সভ্যতা? আর এটাই দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের ভাবাচ্ছে। মহাজাগতিক সেই সম্ভাব্য ললাট লিখন ঠেকানোর উপায় খুঁজতে বছরের পর বছর ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা, আর এতে নতুন একটি গবেষণা অবশেষে কিছুটা হলেও আশার আলো দেখিয়েছে বিজ্ঞানীদের। যদি ভবিষ্যতে এমন কোনো গ্রহাণু থেকে পৃথিবীর বিপদ হতে পারে, আর যদি এমন কোনো গ্রহাণুর হদিশ পাওয়া যায়, তাহলে সেই রাক্ষসে গ্রহাণুকে আগে ভাগে কিভাবে ধ্বংস করে ফেলা যেতে পারে তা নিয়ে কিন্তু বিজ্ঞানীদের মধ্যে আলোচনার শুরু হয়েছে। কিন্তু কিভাবে ধ্বংস করা যাবে তা নিয়ে অবশ্য মত পার্থক্য রয়েছে বিজ্ঞানীদের মধ্যে। কিভাবে গ্রহাণু ধ্বংস করা যায়, পৃথিবী থেকে বিজ্ঞানের কতটা শক্তি প্রয়োগ করা উচিত মহাকাশে এই ধরনের গ্রহাণুদের ধ্বংস করতে, তা নিয়ে কিন্তু নানা সময়ে নানা মত উঠে এসেছে বিজ্ঞানীদের মধ্যে। পৃথিবীর কাছাকাছি আসার আগেই যদি কোনো গ্রহাণুকে ধ্বংস করা হয়, তবুও কিন্তু ভয়ের একটা কারণ থেকে যাচ্ছে। সে কখনো যদি গ্রহাণুর কোনো অবশিষ্টাংশ পৃথিবীর দিকে চলে আসে, সেক্ষেত্রে উদ্বেগ কিন্তু একটাই, তাহলে কি পৃথিবীর কোনো ক্ষতি হতে পারে সেই অবশিষ্টাংশ থেকে? পৃথিবীর নিকটবর্তী অন্য কোনো গ্রহ বা উপগ্রহে এই ধ্বংসাবশ পড়লেও তা থেকে কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে কিনা তা নিয়েও কিন্তু বিজ্ঞানীদের মধ্যে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সম্প্রতি তারা এই সমস্যার একটি সম্ভাব্য সমাধানও খুঁজে পেয়েছেন নাকি। তাদের মধ্যে পরমাণু বিস্ফোরণ একমাত্র উপায় বলে মত। পৃথিবীর দিকে ধেয়ে আসা কোনো গ্রহাণু নির্দিষ্ট দূরত্ব থেকে পারমাণবিক আঘাত করলে কাঙ্ক্ষিত ফল মিলতে পারে বলে মত বিজ্ঞানীদের এক অংশের। তারা মনে করছেন যে এক্ষেত্রে পাল্টা কোনো প্রতিক্রিয়া বা পৃথিবীর ক্ষতির সম্ভাবনা নাও থাকতে পারে, তবে আঘাত করতে হবে হিসেব কষে বলে মত বিজ্ঞানীদের। সেক্ষেত্রে যদি হিসেবে একটু গন্ডগোল হয়ে যায়, বিপরীত হতে পারে এর ফল বলে মত তাদের। বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদেরা একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে মহাজাগতিক পাথরখণ্ড নিয়ে গবেষণা করতে শুরু করেছেন। তাদের গবেষণার বিষয় হলো এই ধরনের আঘাতে মহাজাগতিক পাথরখণ্ডে কোনো প্রতিক্রিয়া হয় কিনা। কি দেখা গিয়েছে সেই বিশ্লেষণে বা দেখা দিচ্ছে? গবেষকদের দাবি, এতদিন যতটা ভাবা হতো মহাজাগতিক পাথরখণ্ড তার চেয়ে অনেক বেশি চাপ ও ধাক্কা সহ্য করতে পারে। শুধু তাই নয়, তীব্র কোনো আঘাত পেলে গ্রহাণু বিচলিত হয় না, আসলে তা আরও শক্তিশালী হয়ে ওঠে, যেটা বেশ ভয়ঙ্কর বলে মত তাদের। তাহলে এখন প্রশ্ন, মহাকাশে পরমাণু বিস্ফোরণ কিভাবে সম্ভব? বিস্ফোরণের ধাক্কায় গ্রহাণু আরও শক্তিশালী হলে পৃথিবীবাসীর কী লাভ? বিজ্ঞানীদের মতে প্রাথমিকভাবে গ্রহাণু শক্তিশালী হয়ে যাওয়ার এই তত্ত্ব খুব একটা কার্যকর বলে মনে না হলেও আসলে এটাই কিন্তু তুরুপের তাস বলে মত বিজ্ঞানীদের। গ্রহের রক্ষণশীল কৌশল সাজাতে এই তত্ত্ব কাজে লাগাতে
পারেন বিজ্ঞানীরা ভবিষ্যতে। মহাকাশে পরমাণু বিস্ফোরণের মাধ্যমে গ্রহাণুকে আটকানোর ক্ষেত্রে এতদিন প্রধান বাধা বলে মনে করা হতো পরবর্তী ঘটনা প্রবাহকে। গ্রহাণুর ধ্বংসাবশে তেজস্ক্রিয় পদার্থ পৃথিবীর দিকে ছিটকে আসার আশঙ্কা ছিল অতীতে, এবং বর্তমানে যা আছে ভবিষ্যতেও কিন্তু সেটা থাকতে পারে বলে মত বিজ্ঞানীদের। কিন্তু পরমাণু বিস্ফোরণে যদি গ্রহাণু ভেঙে না যায়, বিজ্ঞানীদের মতে সেক্ষেত্রে কিন্তু তেমন চিন্তার কারণ থাকে না। সেক্ষেত্রে হিসেব কষে পারমাণবিক আঘাত করে গ্রহাণুটির গতিপথকে বদলে দেওয়া যেতে পারে, সেটা কিন্তু পৃথিবীর পক্ষে অনেকটাই ভালো। বিজ্ঞানীদের মতে কোনো মহাজাগতিক চলমান বস্তুর গতিপথ যদি পরিবর্তন করে দেওয়া হয়, তাহলে আভ্যন্তরীণ তার পরিকাঠামো, চরিত্র, গতিবিধি সমস্ত কিছু জানতে হবে বিজ্ঞানীদের। তবে ভয়ের কারণ হলো এমন তথ্য খুব একটা পাওয়া যায় না। গবেষণাগারে কৃত্রিমভাবে একটা ধারণা পাওয়া গেলেও বাস্তব পরিস্থিতিটা কিন্তু সম্পূর্ণ বিপরীত। তা অভিজ্ঞতা বিজ্ঞানীদের নেই, আর নতুন গবেষণায় সেটাই কিন্তু উঠে এসেছে বলে দাবি বিজ্ঞানীদের। এক্ষেত্রে গবেষণাগারে একটি উল্কাপিণ্ডে নমুনাকে তেজস্ক্রিয় পদার্থ দিয়ে আঘাত করে দেখা হয়েছে, এবং দেখা গেছে যে উল্কাপিণ্ডটি প্রথমে নরম নমনীয় হয়েছে এবং তারপরে আশ্চর্যজনকভাবে সেটি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের বক্তব্য, এই প্রথম আমরা দেখতে পেলাম চরম পরিস্থিতিতে কিভাবে একটি উল্কাপিণ্ড বিকৃত এবং পরিবর্তিত হয়। সেই পরিণতি আদৌ ধ্বংসাবশেষ নয়। তাই মহাকাশে পরমাণু বিস্ফোরণ নিয়ে আরও গবেষণার এখনও অনেক প্রয়োজন আছে বলে মত বিজ্ঞানীদের। ভবিষ্যতে এই ধরনের গবেষণায় অন্য মহাজাগতিক নমুনাও ব্যবহার করা হতে পারে বলেও মত বিজ্ঞানীদের। তবে দুঃখের বিষয়, হাতে কলমে তথ্য পরীক্ষা করে দেখার উপায় খুব একটা নেই। তাই যদি আগামী দিনে সত্যি কখনো এই ধরনের কোনো পরিস্থিতির তৈরি হয়, তাহলে সামান্যতম ভুলের অবকাশও যাতে না থাকে, তাই সব দিক খুঁটিয়ে বিবেচনা করতে হবে বলে মত বৈজ্ঞানিক মহলের। পদার্থবিদদের একাংশ মনে করছেন আগত গ্রহাণুকে সরাসরি পরমাণু বিস্ফোরণের মাধ্যমে আঘাত না করে তার গতিপথের মধ্যে কাছাকাছি কোথাও বিস্ফোরণ যদি ঘটানো যায়, তাহলে কি হবে? তাতে এই গ্রহাণু নির্দিষ্ট কক্ষপথ থেকে সরে যাবে বলে মত বিজ্ঞানীদের। এড়ানো যাবে একটা বিশাল বিপদ বলেও মত বিজ্ঞানীদের। তাই ভবিষ্যতে কখনো যদি এরকম পরিস্থিতির সৃষ্টি হয়, তার জন্য বিজ্ঞানীরা কিন্তু এ নিয়ে বিশ্লেষণ করছেন, এবং কিভাবে রক্ষা করা যায় পৃথিবী ও পৃথিবীবাসীকে, সেটা নিয়েও কিন্তু তারা গবেষণা করছেন। রাক্ষসে গ্রহাণুগুলি অতীতে একাধিক গ্রহ উপগ্রহের উপর এমন আঘাত হেনেছে, ক্ষতিগ্রস্ত করেছে সেই সমস্ত সৌরজগতের গ্রহ বা উপগ্রহকে। পৃথিবীর উপর যদি সত্যি এই ধরনের কোনো আঘাত আসে, তাহলে আঘাত আসার আগেই যেন পৃথিবী এবং মানব জাতিকে রক্ষা করতে পারা যায়, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে গবেষণা, এবং সেই গবেষণাকে আরও গভীরে তারা নিয়ে যেতে চান। সেই গবেষণা বিভিন্নভাবে তারা করে পৃথিবীর দিকে যদি ভবিষ্যতে কোনো গ্রহাণু, অর্থাৎ রাক্ষসে গ্রহাণু যদি পৃথিবীর দিকে আসে, সেই রাক্ষসে গ্রহাণুকে কিভাবে নিমেষে ধ্বংস করা যায় বা তার গতিপথকেই পরিবর্তন করে দেওয়া যায়, সেদিকেই কিন্তু চলছে গবেষণা, সেই নিয়েই কিন্তু চলছে এই গবেষণা, এবং সেই দিকেই তাকিয়ে বিজ্ঞানীরা যে গবেষণায় ভবিষ্যতে কী ধরনের উপায় বেরিয়ে আসে।